চন্দন গাছের পরিচয়, জন্ম বৃত্তান্ত এবং শাস্ত্রীয় প্রমাণাদি নিচে দেওয়া হলো। চন্দন গাছ কে এবং এর জন্ম কোথায়? সনাতন শাস্ত্র মতে চন্দন গাছ কেবল একটি উদ্ভিদ নয়, এটি স্বর্গীয় পাঁচটি পবিত্র বৃক্ষের পঞ্চম বৃক্ষ। এটি এবং শ্রী বিষ্ণু অত্যন্ত প্রিয় দিব্য সত্তা। জন্ম, চন্দন গাছে জন্ম মূলত মলয় পর্বত, দক্ষিণ ভারতে পশ্চিমঘাট পর্বতমালা এলাকায়। পদ্মপুরাণ অনুযায়ী এটি ভগবানের দিব্য অঙ্গের সুগন্ধ থেকে প্রকটিত। মলয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার কারণে একে মলয়জ বলা হয়। পূর্ব জন্মে চন্দন গাছকে কি ছিল? পদ্মপুরাণের উত্তরখণ্ড বর্ণনা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বর্ণিত আছে যে পূর্ব জন্মে চন্দন গাছ ছিল গোলকধামের এক মহীয়সী গোপী। তিনি প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন লেপতেন এবং মনে প্রাণে কামনা করতেন যেন তিনি চিরকাল ভগবানের অঙ্গস্পর্শ লাভ করতে পারে। তার এই অকৃত্রিম ভক্তিতে তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেন। বর্তমানে চন্দন গাছ কিভাবে আসলো? শ্রীকৃষ্ণ সেই বর অনুযায়ী সেই গোপী মত্তধামে চন্দন বৃক্ষ হিসাবে আবির্ভূত হন। তিনি প্রার্থনা করেছিলেন যেন তিনি তার শরীরে ক্ষয় হয়েও ভগবানের সেবা লাগে। তাই বর্তমানে চন্দন গাছ কাঠ হিসাবে নিজেকে ঘষে ভগবানের অঙ্গে বিলেপিত হয়ে সেই পূর্বজন্মের ভক্তি ও সেবা পূরণ করে চলেছে। সমুদ্র মন্থনের সময়ও চন্দনের দিব্য মাহাত্ম্য প্রকাশিত হয়েছিল বলে পুরাণে উল্লেখ আছে। বেদ মন্ত্র, আমরা ত্রিনয়নধারী শিবের পূজা করি, যিনি দিব্য সুগন্ধযুক্ত এবং জগতের পুষ্টি সাধন করেন। যজুর্বেদ, আমি সেই মহালক্ষ্মীকে আহ্বান করি যিনি দিব্য গন্ধের মাধ্যমে অনুভূত হন, যিনি অপরাজয়ের এবং সর্বদা পুষ্টিদায়িনী। অথর্ববেদ, হে পৃথিবী, তোমার পবিত্র অঙ্গে যে সুগন্ধ নিহিত আছে, যা ঔষধি ও জলের ব্যাপ্তি, তা আমাদের জীবনকে মঙ্গলাময় করুক। সমাবেদ, হে প্রভু, তোমার সেই সুগন্ধময় ও স্নিগ্ধ করুণা আমাদের গৃহ ও হৃদয়কে শান্তিপূর্ণ করুক। সাত্ত্বিক শাস্ত্র, সাত্ত্বিক পুরাণ, বিষ্ণু, নারায়ণ, ভাগবত, গুরু, পদ্ম ও বরাহ পুরাণ। পদ্ম পুরাণ উত্তরখণ্ড, চন্দনং শীতলং লোকে চন্দনাদপি চন্দ্রায়ম, চন্দ্র চন্দন জময়ী শীতলা সাধু সঙ্গীত। পৃথিবীতে চন্দন অত্যন্ত শীতল, চন্দনের চেয়ে চন্দ্র অতি শীতল, কিন্তু সাধুসঙ্গ চন্দ্র ও চন্দন উভয়ের চেয়েও অধিক শীতল ও শান্তিদায়ক। শ্রীমৎ ভাগবত পুরাণ, যথা হিমালয়ং জাতং চয়নং নান্য পাদপৈ, যেমন মলয় পর্বতে উৎপন্ন চন্দন গাছ তার অন্যান্য গুণের কারণের জন্য সাধারণ গাছের থেকে শ্রেষ্ঠ, তেমনি শুদ্ধ ভক্তরা জগতের শ্রেষ্ঠ। বিষ্ণু পুরাণ, স চন্দনা গুরু প্রলিপ্রাপ্ত স কস্তুরী তিলকোজ্জ্বল, ভগবান শ্রী বিষ্ণু সর্বদা চন্দন ও অগুরু দ্বারা প্রলিপ্ত অঙ্গ এবং উজ্জ্বল কস্তুরী তিলকে সুশোভনীত হয়ে থাকেন। চন্দন তার অঙ্গে বিলেপন হয়ে পরম গতি লাভ করে। নারদ পুরাণ পূর্বভাগ, গোপী চন্দন লেপেন বিষ্ণু লোকে মহীয়ন্তে, যে ব্যক্তি ভক্তি ভরে ভগবানের চরণে চন্দন অর্পণ করে এবং কপালে তিলক ধারণ করে, যে বিষ্ণু লোকে মহিমান্বিত হয়। গুরুর পুরাণ, চন্দনং পরমং পূর্ণং
পবিত্রাং পাপনাশম। চন্দন পরম পূর্ণদায়ক, অত্যন্ত পবিত্র এবং মানুষের সমস্ত পাপ বিনাশ করে। বরাহ পুরাণ। তস্য দেহদিনায়ং চন্দনং পুণ্যগন্ধিচ্চ। ভগবানের শ্রী অঙ্গ থেকে যে দিব্য ও পবিত্র সুগন্ধ নির্গত হয় তাই পৃথিবীতে চন্দন বৃক্ষ হিসাবে প্রকাশিত হয়েছে।